গুড নুন বন্ধুরা, একটু দাঁড়িয়ে যাবেন। বিশেষ করে আমাদের সকলের মনে রাখা উচিত যে আমি কোনো ধর্ম, বর্ণ, গোত্র ব্যক্তিকে নিশানা করছি না বা নিন্দাবাদও করছি না। আমরা একসময় শিশু ছিলাম, তো অবশ্যই তখন আমাদের লালিত পালিত করেছেন আমাদের পিতামাতারা। এখন আমরা বয়প্রাপ্ত হয়েছি, বয়োজ্যেষ্ঠ হয়েছি, আর আমাদের পিতামাতারা তারা বৃদ্ধ অবস্থায় পতিত হয়েছে। তারা আমাদের কাছে সন্তানের মতো এই মনে করে তাদেরকে যদি আমরা সঙ্গে রাখি, হয় আমরা গরিব বা ধনী, হয় আমরা চাকরিজীবী বা ব্যবসায়ী বা দিনমজুরি, অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণ, কোনো সন্দেহ নেই। স্বর্গ বা বেহেশত বা জান্নাত অবশ্যই ওই পিতামাতার পায়ের নিচে আছে। অবশ্যই মনে রাখা উচিত, পৃথিবীর কোনো বাবা বা পৃথিবীর কোনো ভণ্ডপীরের কাছে গিয়ে স্বর্গ বা বেহেশত বা জান্নাত পাওয়া যাবে না। পিতামাতার সেবাতেই স্বর্গ বা জান্নাত। হ্যাঁ, সেই পিতামাতাকে যদি আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, এটা আমাদের জন্য একটা মস্ত বড় ভুল এবং লজ্জা ছাড়া কিছুই নয়। যেহেতু তারা আমাদের পালা পোষা করেছেন বাচ্চা বয়সে যখন আমরা ছিলাম, তারা এখন বয়োবৃদ্ধা হয়ে গেছে। অবশ্যই তারা আমাদের কাছে সন্তানের মতো, ছোট বাচ্চাদের মতো মনে করে তাদেরকে আমাদের পালা পোষা করতে হবে, তাদেরকেও আমাদের লালন পালন করতে হবে। তাদেরকে যেন আমরা দূরে ঠেলে না দিই, তাদেরকে যেন আমরা বৃদ্ধাশ্রমে না দিই। তাদের মনের কষ্ট জমে থাকবে, অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর নয়, বরং অকল্যাণই হবে। তাই নচিকেতা প্রবাদ প্রতিম এবং খুব প্রতিবাদী শিল্পী, তেনার প্রতি স্যালুট। তিনি কত সুন্দর করে পিতামাতার সেই বৃদ্ধাশ্রমের গানটি গেয়েছেন, চোখে জল এসে যায়। তো অবশ্যই বৃদ্ধাশ্রমে থাকা যে পিতামাতার জন্য কতটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, এটা যেন আমরা বুঝি। তাদেরকে যেন আমরা সন্তানের মতো লালিত পালিত করে নিজেদের কাছে রেখে, যেমনই তেনারা আমাদের কাছে খুবই প্রিয়, আমরাও তাদের কাছে প্রিয়। অবশ্যই এটা আমরা মনে করি, তাদেরকে যেন আমরা দূরে ঠেলে না দিই। এটা আমি অবশ্যই কোনো ধর্ম, গোত্র বা বর্ণ ব্যক্তিকে আঘাত করলাম না, বললাম। অবশ্যই এটা মনে রাখা উচিত। পিতা মাতা হলো স্বর্গের বা বেহেশতের চৌকাঠ বা দরজা। অবশ্যই এটা যেন আমরা মনে রাখি, প্লিজ।